কত বড় কঠিন একটা মা শুধু বলতে পারে কোন পর্যায়ে গেলে একটা মা তার সন্তানের জন্য এভাবে কোর্টে আসে, তার নামে তার বিরুদ্ধে কথা বলে, এটা যে কত কষ্ট শুধু সেই মা শুধু বুঝতে পারে। টাকা পয়সা নিয়ে মা ছেলের মধ্যে একটা ঝামেলা হওয়ার পর থেকে এই ছেলে মাকে একবার মারধর করতে চায়। এটা নিয়ে মা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 107 ধারা একটি মামলা করে, সেখানে ছেলে কোর্টে এসে মুচলেখা দিয়ে যায় যে সে আর এরকম কোনো ঘটনা ঘটাবে না। এর পরবর্তীতে ওই ছেলে আরও 6 মাস পরে মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং মা একদিন মেডিকেলে ভর্তি থেকে তারপরে আবার কোর্টে এসে উনি মামলা করার পরবর্তীতে কোর্ট তাকে সাবধান করে দেয় যে না, আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন। আজকের সংবাদ শুরু করছি এক মর্মান্তিক পারিবারিক ঘটনার বিবরণ দিয়ে। রাজধানীর এক পরিবারে ঘটে গেছে হৃদয় বিদারক এক পরিস্থিতি, যেখানে এক মা তার নিজের ছেলের বিরুদ্ধে চরম অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে আসা সন্তান সম্পত্তির লোভে মায়ের ওপর চালিয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। মা জানান তার স্বামী অসুস্থ থাকার সময় থেকেই ছেলের আচরণে পরিবর্তন আসে। বাবার মৃত্যুর পর এই পরিবর্তন আরও মারাত্মক রূপ নেয়। ছেলে সম্পত্তির পুরো দখল চাইলে মা জানান আইন অনুযায়ী সবার অধিকার রয়েছে। এই সৎ ও সরল বক্তব্যই মায়ের জীবনে দুর্বিষহ পরিস্থিতির সূচনা করে। মা আরও বলেন, ছেলে তার ওপর প্রতিনিয়ত চিৎকার, অশ্রাব্য ভাষা ব্যবহার, ভিডিও ধারণ ও কর্মচারীদের হুমকির মতো কাজ করত। এমনকি তাকে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগ রয়েছে ছেলে তার বাবার অসুস্থতা সুযোগ হিসেবে নিয়ে প্রায় 1,70,00,000 টাকা তুলে নেয়, যা পরে পরিবারের অন্য সদস্যরা জানতে পারেন। মা জানান তার ছোট সন্তানকে এই ছেলে কখনো মেনে নিতে পারেনি, কারণ সে মনে করত এতে করে তার সম্পত্তির অংশ কমে যাবে। মায়ের এই নির্যাতনের ঘটনা নতুন নয়। আগেও একবার সে তাকে আঘাত করার চেষ্টা করেছিল, যার পরিপ্রেক্ষিতে মা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন। সে সময় ছেলে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরই আবার সেই ছেলে মায়ের মাথায় আঘাত করে, যা মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠায়। বর্তমানে ছেলেটি জামিনে মুক্ত, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। বরং সে এখন দেহরক্ষী নিয়ে মায়ের সাথেই একই বাড়িতে অবস্থান করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করছে। মা ও তার 2 সন্তান এই অবস্থায় চরম ভয়ে রয়েছেন। নিরুপায় হয়ে মা পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের আওতায় আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন। আইন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।